ভাই আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল প্যাডের এই 5টি সেটিং না জেনে থাকেন তাহলে আমি বলবো আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি ছুঁড়ে ফেলে দিন। কারণ আজকে আমি আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল প্যাডের এমনই 5টি সেটিং দেখাবো যেগুলো দেখার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম সেটিংটা হলো ব্লক আননোন কলস। এটি অন থাকার ফলে প্রতিদিন বিরক্তিকর রং নাম্বার বা স্প্যামারদের কল থেকে আমরা বাঁচতে পারবো। এটি অন থাকার ফলে যে নাম্বারগুলো আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করা নেই সেগুলো ফোন অটোমেটিকলি ব্লক করে দিবে। সো এটি অন করার জন্য প্রথমত আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে চার্জ আইকনে লিখবেন গুগল ডায়াল প্যাড। সো গুগল ডায়াল প্যাড লেখার পর এই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি আপনার ডিফল্টে সিলেক্ট করে দিবেন। অ্যাপটি ডিফল্টে সিলেক্ট করার পর আপনার এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্লক নাম্বার একটা অপশন দেখতে পাবেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ব্লক কলস ফ্রম আননোন নাম্বার, জাস্ট এই অপশনটিকে এখান থেকে ইনেবল করে দিবেন। তো দ্বিতীয় সাইনটা হলো কলার্স আইডি অ্যান্ড স্প্যাম। এটা অন থাকার ফলে অপরিচিত কোনো কোম্পানি যদি আপনাকে কল করে বা কোনো স্প্যামার যদি আপনাকে কল করে তাহলে গুগল এটা নিজে থেকে শনাক্ত করবে। সেটি করার জন্য প্রথমত আপনাদের ফোনে গুগল ডায়ালারে চলে আসবেন। গুগল ডায়ালারে আসার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর কলার আইডি অ্যান্ড স্প্যাম, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে যে এখান থেকে দুইটা অপশনকেই আপনারা ইনেবল করে দিবেন। প্রথমত সেই কলার অ্যান্ড স্প্যাম আইডি এটাকে ইনেবল করে দিবেন, তারপর ফিল্টার স্প্যাম কলস এই অপশনটাকে অন করে দিবেন। এটি অন থাকার ফলে স্প্যাম কলগুলো ব্যাকগ্রাউন্ডে লাল রঙে দেখায় এবং এটি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি ব্লক হয়ে যায়। এটা সবারই জানা প্রয়োজন। আপনি যদি কোনো জরুরি মিটিং বা জরুরি ক্লাসে বসে থাকেন, যদি আপনার ফোনে হঠাৎ কল বেজে ওঠে, তাহলে আপনি যদি আপনার ফোনটাকে টেবিলের উপর জাস্ট উল্টো করে রাখেন তাহলে আপনার ফোনটার সাথে সাথে সাইলেন্ট হয়ে যাবে। এটি করার জন্য প্রথমত গুগল ডায়ালারে চলে আসবেন। ডায়ালারে আসার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে ফ্লিপ টু সাইলেন্সে ক্লিক করে এখান থেকে ফ্লিপ টু সাইলেন্সটা অন করে দিবেন। ব্যস্ত থাকার কারণে আমরা কল কেটে দেওয়ার পর আমরা যে মেসেজগুলো পাঠাই সেগুলো হলো পরে কল দিব বা এখন ব্যস্ত আছি সেগুলো নিজের মতো করে বা বাংলায় বা কাস্টম লিস্টে করে লিখে রাখা যায়। সেটা করার জন্য প্রথমত আপনার ফোনটা যদি স্যামসাং কোম্পানির হয়ে থাকে তাহলে আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসুন। ডায়াল প্যাডে আসার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে চলে আসুন। এখান থেকে কুইক ডিসিশন মেসেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে প্লিজ টেক্সট মি এই অপশনে ক্লিক করে আপনারা যেটা লিখতে চান সেটা এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি। সো আমি এখানে লিখে দিলাম আমি এখন ব্যস্ত। অনেকে জানে না যে এই মেসেজগুলো ডিফল্ট ভাবে লিখে রাখা যায়। সো এটি অনেক ইউনিক একটা ফিচার। সো ভিডিওটা কেমন ছিল অবশ্যই বলবেন, আর এই 5টি সেটিং এর মধ্যে আপনার থেকে কোনটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দাঁড়ান, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। Bye.